Fashala Tripura Government Employees Federation ni Luai Jagma bai Rajakor Agulini Congress Bebonok Laijaka Kaisa Koktum Panda Manjaka Federation ni Asuk Phang Shanti Ranjan Devnath Sushanto Sen Chaudhary no Khoboi Kubun Ozamaro Ashani Lukutum Pandawo Kokshaka Pandaw Manjangnai Ozamaro অমিত শাহ তার নির্বাচনী জনসভায় ঘোষণা করেছিলেন যদি বিজেপি শাসন ক্ষমতায় আসে তাহলে শাসন ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়া হবে। কিন্তু সেই সপ্তম বেতন কমিশন আজকে 6 বছরের বিজেপি শাসনের পর্যন্ত সম্পূর্ণ হওয়া। যদি কেন্দ্রীয় বেতন দেওয়া হতো তাহলে কেন্দ্রীয় হারের সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যেত, তাহলে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারের মহার্ঘ ভাতা পেতেন। যদি রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারের মহার্ঘ ভাতা পেতেন, অবসরপ্রাপ্তরা কেন্দ্রীয় হারের ডিআর পেতেন, তাহলে কিন্তু বর্তমানে সেই ডিআরের পরিমাণ বা মহার্ঘ ভাতার পরিমাণ হতো 46%। এবং ভারতবর্ষের অধিকাংশ রাজ্যেই কিন্তু 46% মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এবং অবসরপ্রাপ্তদের 46% ডিআর দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে মাত্র 25% মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। সেখানে 21% মহার্ঘ ভাতা কিন্তু এখনো বকেয়া হয়ে গেছে। 21% মহার্ঘ ভাতা যেখানে বকেয়া রয়ে গেছে, যেখানে কর্মচারীদের সপ্তম বেতন কমিশন অধরা, যেখানে রাজ্যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী নামমাত্র মজুরিতে বিভিন্ন দপ্তরে খেটে যাচ্ছেন, সেখানে রাজ্য সরকার বলছেন যে এই রাজ্য সরকার কর্মচারীদের বান্ধব সরকার, কর্মচারীদের কোনো রকম আন্দোলন ছাড়াই কর্মচারীদের সমস্ত দাবি দেওয়া এই সরকার মেনে নিচ্ছে। এটা শুনলে হাসি পায়, কারণ গত 6 বছরে একজন অনিয়মিত কর্মচারী কিন্তু নিয়মিত হয়নি ত্রিপুরাতে। কিন্তু পূর্বে একটা নিয়ম প্রচলিত ছিল, 10 বছর অনিয়মিতকাল চাকরির পর সেই অনিয়মিত কর্মচারী কিন্তু নিয়ম একেবারে অটোমেটিক্যালি তিনি নিয়মিত হয়ে যেতেন এবং নিয়মিত বেতন পেতেন। কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেটা হচ্ছে না। হাউস রেন্টের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হারে যদি আমরা বেতন ভাতা পেতাম, কেন্দ্রীয় সরকারের সমস্ত নিয়ম অনুযায়ী প্রযোজ্য হতো, তাহলে সেখানে সর্বনিম্ন হাউস রেন্ট হতো 8%, সর্বোচ্চ হাউস রেন্ট হতো 24%। আমরা সর্বনিম্ন 8% হাউস রেন্ট পাচ্ছি ঠিকই, কিন্তু সেখানে একটা সিলিং বেঁধে দেওয়া হয়েছে যে 3,000 টাকার বেশি কি হাউস রেন্ট পাবে না। কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এই সিলিং নেই। যদি কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের রিপোর্ট কার্যকরী হতো, তাহলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা 20 লক্ষ টাকা গ্র্যাচুইটি পেতেন, কিন্তু রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মচারীরা পাচ্ছেন মাত্র 10 লক্ষ টাকা। এটা কিন্তু একটা বিশাল রকমের বঞ্চনা, এবং এই বঞ্চনাকে যদি দূর করতে হয় তাহলে শুধুমাত্র কেন্দ্রে নয়, কেন্দ্র এবং রাজ্য উভয় ক্ষেত্রে কিন্তু এই বিজেপি সরকারের অপশাসন প্রয়োজন। 10 বছরের বিজেপি শাসনে যুবরা পেয়েছে কি? যুবরা পেয়েছে তাদের, যুবরা হারিয়েছে তাদের কর্মসংস্থান, নারীরা হারিয়েছে তাদের মর্যাদা, ক্ষুদ্র এবং মাঝের উদ্যোগপতিরা বন্ধ হয়ে গেছে তাদের ব্যবসা, এবং ভারতবর্ষের ধনী এবং দরিদ্রের যে ব্যবধান, সেই ব্যবধান কিন্তু বিশাল বেড়ে গেছে। Rajakor Agulini Shimi Pranamni Koktum Jini Khorang